আসসালামু আলাইকুম। আজকে ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। আমরা নতুন একটা সিরিজ শুরু করছি, টুইন সিস্টার। তাই এই টুইন সিস্টার সিরিজে আমরা দুই বোনের জন্য দুইটা ভিন্ন নায়ক রাখবো। অবশ্যই একটা নায়ক আমাদের জাঙ্কুক হবে এবং অন্যটি অন্য আরেকজন। একজন কমেন্ট বলেছো যে জাঙ্কুককে টুইন পার্ট দিয়ে দুই টুইন বোনকে দুইটাই জাঙ্কুক নায়ক দিতে। এটা কেমন লাগবে বলো তো? একটু বাস্তবতা ভাবো। আর এটা তো গল্পতে তো অনেক কিছুই হয়, তাই না? গল্পটাকে গল্প হিসেবে নেই। আসলে আমরা যখন তীব্র আগ্রহ নিয়ে একটা ভিডিও বানাই, আমরা আশা করি আমাদের বোনিয়ারা এই ভিডিওগুলো পছন্দ করবে। তাই আশা করি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, প্লিজ। আর তাছাড়াও আমরা তো জানি বাস্তব জীবনে তেকুকি বেস্ট, তেকুকি কেউ বেট দিতে পারবে না। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এই সিরিজে আমরা দুজন তেকে চিনব কিভাবে। একটা তের নাম হচ্ছে তেমিন এবং আরেকটা তের নাম হচ্ছে তেরিন। তোমাদের বোঝার সুবিধার্থে আমি অনেক ইজি করে দিয়েছি। যেই ভিডিও ফুটেজগুলোতে দেখবে তের চুল কালো রঙের, সেটা হলো তেরিন, যে কিনা শান্ত, ভদ্র এবং অনেক ব্রিলিয়ান্ট। এবং যেই ফুটেজগুলোতে দেখবে তের চুলের কালার নীল, লাল, অনেক রকম, মানে তের চুলের কালার করা কালো না, সেটা হচ্ছে আমাদের তেমিন, যে কিনা প্রচণ্ড রাগী আর খুবই অ্যারোগ্যান্ট। আমার রাজকুমারী ঘুম থেকে যখন তখন উঠে যাবে। ঘুম থেকে উঠে যদি কফি না পায়, বাসায় একদম পাগলামি শুরু করে দিবে। ভাইয়া, আর কত আশকারা দিবা মেয়েটাকে বলো তো? আশকারা দিতে দিতে মাথায় তুলছে একদম। কোথায় আর আশকারা দিলাম? এ তো আমার আদরের মেয়ে, তাই না? ও ছাড়া আমার আছেই বা কে? মা ছাড়া বড় হয়েছে, বাবা হয়ে তো দুইটা দায়িত্ব আমারই পালন করা উচিত। তোরা তো আর মায়ের আদর দিতে পারলি না। বাদ দে তো, আমার মেয়েকে নিয়ে তোরা তো কথা বলতে হবে না। এই তাড়াতাড়ি রেডি কর সবাই। তোমার মেয়েকে মায়ের আদর দিতেও হবে না। মা তো দূরে থাক, ফুপু হিসাবেও তো সম্মান করে না আমাকে। উফ, বাদ দে না, আস্তে আস্তে সব কিছু শিখে যাবে। জানিসই তো ও একটু অন্যরকম। ওর সাথে না তোরা কোনো কিছু প্লিজ দয়া করে কম্পেয়ার করিস না, প্লিজ। উফ, ফোনে নেটটাই পাচ্ছে না। এই তাড়াতাড়ি ইন্টারনেটটা দে তো। আর আমার কফি কোথায়? আমার কফি এখনো রেডি না কিসের জন্য? আমি মানে কফি খাই এটা আমি জানি না কেউ। একটা কথা বলি, একটু নিজেকে বদলাও, ঠিক আছে? এত বড় লোক, ঠিক আছে, বড় লোক বাপের মেয়ে, এত বড় লোকের স্বভাব দেখানো ঠিক না। 12টার দিকে উঠে কফি চাইলে কি হবে নাকি? তাই নাকি ফুপু? তো আপনি নিজের বাসায় নিজের শ্বশুর বাড়িতে না গিয়ে আমার বাপের বাড়িতে পড়ে আছেন কেন? আমি তো সেটাই বুঝতেছি না। কোনো কিছু বলতে গেলে এই কথাটা বলে আটকায় দেয়। কেন যে পড়েছি জানিস না? সম্পত্তি নিয়ে বোগমকে নিয়ে এখান থেকে চলে যাবো, কিন্তু তার আগে তোকে ভাগাবো। তুই চোখে সহ্য হয় না আমার এই তেমিনকে দেখলে আমার গা জ্বলে। ও আচ্ছা, তাহলে কাহিনী এটা। আই হোপ তোমরা একটু বুঝতে পারছো। তো তের মেজাজটা অনেক বেশি খারাপ হয়ে গেছে তেমিনের। তো তেমিনের একটা বেস্ট ফ্রেন্ড আছে, সে তেমিনের বাসায় আসছে। তেমিন, তোর আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি যখনই তোদের বাসায় আসি দেখি যে তুই সবার সাথে ঝগড়া করতেছিস। তুই কাউকে দেখতে পারিস না তোর বাসায়। কেন বলতো তেমিন? কি হয়েছে? আমাকে একটু খুলে বল সবকিছু। কি বলবো বল? আমার এই বাসায় কাউকে সহ্য হয় না। ফার্স্ট অফ অল, জন্ম দিয়ে আমার মা তার বয়ফ্রেন্ডের সাথে পালাই গেছে। মানে তার জন্য আমার উঠতে বসতে কথা শুনতে হয়েছে। সবাই আমাকে বলছে তোর মা তো পালাই গেছে, তুইও বড় হয়ে পালাই যাবি। লাইক সিরিয়াসলি, ওই মহিলার জন্য আমার কথা শুনতে হয়। সেকেন্ড, আমার মা চলে যাওয়ার পর আমার ফুপু তো কতভাবে আমাকে টর্চার করার চেষ্টা করছে। জাস্ট আমার বাবার জন্য আমি বেঁচে গেছি, বুঝছো? আর আমার বাবা পরে একটা বিয়ে করছে, এই যে সেই মহিলা জিসো, এনাকে বিয়ে করে আনছে। আমার তো একটুও সহ্য হয় না। মা বলে তো দেখতে পাই না, আন্টি বলেও দেখতে পারি না। এই মহিলার আবার আগের ঘরের একটা মেয়ে আছে, ওই মেয়েটার নাম হচ্ছে জিমিন। দেখ, অনেক চেষ্টা করে আমার সাথে সম্পর্ক ঠিক করার, কিন্তু আমার দ্বারা এসব হবে না। এই মেয়ের কিছুদিন আগেই বিয়ে হয়েছে ওর বয়ফ্রেন্ডের সাথে। ওর বয়ফ্রেন্ডের নাম সুগা। বিয়ে করে শ্বশুর বাড়িতে গেছে, আমি একটু পাচ্ছি ভাই, আমার শান্তি হয়েছে। আর এটা আমার দজ্জালনি ফুপু, এটা তো চিনোসি, আয়ু ফুপু। বিয়ে করছে বোগম্মাকে। তার হাজবেন্ডটা কি রে? তার হাজবেন্ডটা তার থেকেও যখনও নিজের বউয়ের চামচামি করে। আমাদের বাসায় পড়ে আছে বলতো? এদিকে দেখলে আমার গা জ্বলে। এই যে আমার ফুপা আমাদের বাসায় পড়ে থাকে সারাদিন, কোনো কাজ কাম করে না, আমার বাবার টাকা খায়। তারা না, আমি ব্যবস্থা করতেছি যেভাবেই হোক এদেরকে এই বাসা থেকে বের করে ছাড়বো, নাহলে আমার শান্তি হবে না। উফ, আমার মাথাটা গরম হয়ে যায় এদের কথা শুনলে। এদের কথা ভাবলেই আমার মাথা গরম হয়ে যায়। কুল 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 তেমিন, কুল হয়েছে। আমি বুঝতে পারছি তোর পুরো স্টোরি, আমি বুঝছি। তোর ভিতরে অনেক জিদ, অনেক অভিমান, এই জন্যই তুই এরকম হয়ে গেছিস। তাই বলে এত শক্ত হোস না, একটু নরম হ, বুঝছো? আমার নরম হওয়ার কোনো প্রয়োজন নাই।
বুঝছো? এই যে তোমরা আমরা ভুলে গেছিলাম, সরি। আমার নরম হওয়ার কোনো প্রয়োজন নেই, বাই বাই টাটা। আমি এখন যাচ্ছি একটু বাইরে শপিং করতে। তো আমরা তো বুঝলাম আমাদের তেমিনের ক্যারেক্টারটা কেমন, এবং সে তার ফ্যামিলি মেম্বারদেরকে একটুও দেখতে পারে না। অন্যদিকে তেমিনের যে একটা টুইন বোন আছে, তেমিন তো জানেই না, এবং তেমিনের বোন তেরিনও জানে না তার একটা টুইন বোন আছে। আচ্ছা, তেরিনের নাম যেহেতু বললাম, চলো দেখি তেরিন তার বাসায় কি করতেছে। তেরিন রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হবে এমন সময়, কি রে, থালা বাসনগুলো না ধুয়ে ঢ্যাং ঢ্যাং করে বের হয়ে যাইতেছিস যে? কোথায় যাইতেছিস তুই? মামি, আমার তো আজকে পরীক্ষা, এই জন্য আমি যাচ্ছিলাম। পরীক্ষা? পরীক্ষা তো তুই আগে থালা বাসনগুলো ধো, তারপর তুই পরীক্ষা দিতে যাবি, বুঝছস? এতগুলো থালা বাসন ধুইতে গেলে তো ও পরীক্ষা মিস করবে ভাবি। আমি ধুয়ে দিতেছি, সমস্যা নেই, আমি ধুচ্ছি, আমি ধুয়ে দিতেছি। আমার স্বামী মরার পর আমার মাথায় এসে যে বসছস, তোরা দুই মা মেয়ে আমার টাকা পয়সা সব খাচ্ছ। আমার স্বামী একটু জমাই থেকে গেছে আমার জন্য আর আমার ছেলের জন্য, সেটা তোরা খায় খায় নষ্ট করতেছস। মা মেয়ে অদেখে না, যা গিয়ে থালা বাসন ধো। ঠিক আছে মামি, তুমি কিছু বললো না, আমি থালা বাসন ধুইতেছি, আমি যাচ্ছি। তার মানে তেরিনের মামি অনেক বেশি জঘন্য এবং তাদেরকে অনেক টর্চার করে। তো কোনো উপায় না পেয়ে আমাদের তেরিন থালা বাসন ধুয়ে রুমে গিয়ে একা একা কাঁদতেছে ওই সময়। কি রে, এটা কোন ধরনের নাটক? তোর না পরীক্ষা, তুই পরীক্ষা দিতে যাবি না? তুই অবেলা শুয়ে শুয়ে কি করতেছিস? আমার শরীরটা ভালো লাগতেছে না, এই জন্য আমি পরীক্ষা দিতে যাব না। তুই যা তো এখান থেকে। শোন, আমার মা কষ্ট করে তোকে পড়াশোনা করায়, অ্যাটলিস্ট আমার মায়ের মুখের দিকে তাকিয়ে হলেও তোর একটু কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। কৃতজ্ঞতা বোধ থেকেই তো এত কিছু সহ্য করতে হয়। আমি দিব না পরীক্ষা। দেখ তো বাবা, রিবান, শোন রিবান, আমি কত করে বললাম যে পরীক্ষা দিতে যা, তোর এই ফুপাতো বোন কিছু শোনেই না। আমি এত কথা শুনতে চাই না আম্মু, আমি বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, ওকে 2 মিনিটের মধ্যে তৈরি হয়ে চলে আসতে বলো, না হলে কিন্তু অনেক সমস্যা হবে। এই রিভানটার মাথায় গোবর, বাপের মতোই হয়েছে, পরীক্ষা দিতে নিয়ে যেতে চাইতেছে। মা কি চিন্তা করতেছো? ওকে দ্রুত তৈরি হতে বলো। আমি কিন্তু ওর গায়ে হাত তুলতে চাই না। আজকে যদি ও পরীক্ষা দিতে না যায়, তাহলে আমি এই বাসায় আগুন জ্বালাই দিব, ঠিক আছে? ওকে রেডি হয়ে আসতে বলো দ্রুত। जो पीपल गया ये सूरज के तारे बहती है नजरें बरसा की मदन में सतिरंगा है इसके जो कि मैं हर गंगा है इसके। আজকে আমরা তেমিনের হবু শ্বশুর বাড়িতে আসছি, আমার যে আনন্দ হইতেছে। এই তেমিন, তোর হবু হাজবেন্ড কোথায়? একটু দেখাইতে নিয়ে যা না, তুলা ভাইকে দেখি। এত আবেগখ্যাতা করার কি আছে? হ্যাঁ, ফার্স্ট অফ অল আপনি আমার বাপের মেয়ে না যে এত দুলাভাই করতেছে। সেকেন্ড, ওকে আমি কখনোই বিয়ে করবো না। তুই এমন করস কেন সবসময়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বিয়ানি, মানে কি বলবো, আমাদের বিজনেসের সম্পর্কটা যে একদম ব্যক্তিগত জীবনে আসতেছে, এটা তো ভাবতেই আমার অনেক ভালো লাগছে। আসলেই বৌমাকে আমি বাসায় নিয়ে এসে আমার মেয়ের মতো পালবো। আমার ছেলেটা তো জানোই কেমন, আমার ছেলের জন্য এমনই একটা বউ দরকার, সেটাই তো। আচ্ছা 2 মাসের মধ্যেই বিয়ে দিয়ে দিব, কারণ আমাদের দেশের বাইরে চলে যেতে হবে, এনগেজমেন্ট তো হয়েই আছে। 2টা মাস কিভাবে যে কাটবে আমার আর সহ্য হচ্ছে না। সেটাই, আমার মেয়েটাকে একটা গতি করতে পারলে আমার ভালো লাগতো। কিন্তু জামাই বাবাজি কোথায়? সে আমাদের সামনে এসে বসে না কেন? একটু ডাকো। হ্যাঁ, আমাদের হবু জামাই কোথায়? জামাই বাবাজি এমনিতেই একটু লাজুক, সামনে টামনে আসে না। তুই গিয়ে দেখে নিয়ে আয় তো। উফ, চুপচাপ দেখে তোমার সাথে সহ্য হয় না। আমি একটু বাথরুমে গেলাম আমার বাবার বউ, পরে কথা বলবো। এতগুলো বছর হয়ে গেল বাবার বউ থেকে মা ডাকটা শুনলাম না। আচ্ছা যাই হোক, কোথায় জামাই বাবা? জানেনই তো জাঙ্কুক একটু একা চলা থাকতে পছন্দ করে, ওর পছন্দের জায়গা আছে না ছাদ, নিশ্চয়ই ওখানেই আছে। ना मैंने कभी भी कहीं दिल लगाया, ना मुझ पे कभी भी
किसे प्यार आया तड़पता रहा हाँ तन्हा रहा ये सफर कहीं पे थी रातें कहीं थे सवेरे आवारी रही साथ मेरे ठहर जा ये कहती है तेरी नजर। তো আমাদের জাংকুক যখন ছাদে একা চুপচাপ দাঁড়িয়ে বাতাস খাচ্ছিল তখন সেই সময় নিচের থেকে তে ফিসফিস করে কিছু বলছে। উফ কি ফালতু বাসা, একটু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, ফালতু কোথাকার। তো তে কি করলো, হাঁটতে হাঁটতে একটা একটা করে সিঁড়ি পার হয়ে হয়ে ছাদে চলে গেল। উফ এখানে একটু ইন্টারনেট পাওয়া যাচ্ছে, তাও অনেক কম, কি অসহ্য। আমাদের পুরো বাসায় ওয়াইফাই কানেক্ট করা, আমার মনে হয় নেট পাওয়ার জন্য আপনার কষ্ট করে ছাদে আসতে হতো না, আপনি ওয়াইফাইটা কানেক্ট করে নিলেই পারতেন। কাজ একটু স্মার্টলি করুন। ও আপনি এখানে, যাই হোক আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, ভালো হয়েছে আপনার সাথে আমার দেখা হয়েছে। আমি বলতে চাচ্ছিলাম যে আমি আমার বাবার ইচ্ছায় আপনার সাথে এঙ্গেজমেন্টটা করছি সেদিন, কিন্তু আপনাকে আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই, এই বিয়েটা আপনি আটকাবেন। বিয়ে করার ইচ্ছা আপনার নেই আর আটকাতে বলছেন আমাকে? আপনি আটকানোর চেষ্টা করুন না, আমি সাহায্য করব। আচ্ছা ঠিক আছে আমি আটকানোর চেষ্টা করব, যেভাবেই হোক আমি আটকাবো। তো এই কথাটা বলে আমাদের তেমিন ছাদ থেকে নিচে নামতে ধরবে এমন সময় অন্ধকারে পা পিছলে সে পড়ে গেল। আমরা জানি না কি হবে, তোমরাও হয়তো জানো না কি হবে, বাট আশা করি তোমাদের আজকে এপিসোডটা ভালো লাগছে। নেক্সট এপিসোড দেখতে হলে অবশ্যই এখানে বেশি বেশি করে কমেন্ট করবে এবং শেয়ার করবে এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে, বিকজ এটা অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি হতে যাচ্ছে।